আসসালামু আলাইকুম। আমি কিছু বাস্তব কথা বলতেছি, সেই কথাগুলি সবাই মনোযোগে শুনে শেয়ার করে দিয়ে আমাদের প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছানো দরকার। তা নাহলে না হলে সামনে আমাদের বাংলাদেশ 5 বছর 10 বছরের মধ্যে একটা ব্যবসা পাড়ায় পরিণত হবে। এইরকম আরম্ভ হচ্ছে। যেমন মোবাইলটা খুললে ধাক্কা দিলে দেখি প্রক্রিয়া 10টা 15টা ডেলি। এই প্রক্রিয়া থামানোর একমাত্র পথ হলো সরকার যদি সৌদির মতো দুইটারেই সুলিতে দেয়, গর্দান ফালায় দেয়, তাইলে থামবে। আর না হয় সরকার এই আইন পাশ করুক যে ফ্রি সেক্সের দেশ করে দেব, বিদেশের মতো ফ্রি সেক্স করে দেব। ফ্রি সেক্সের দেশগুলিকে ফেল করে দিচ্ছে বর্তমানে বাংলাদেশে মেয়েরা। তাহলে ভাই ইজ্জত, ধরেন আমি 10টা মোবাইলে পাইতেছেন ডেলি, 10টা না ভাই 50টা হচ্ছে। আর 40টা ফ্যামিলির হয়তো নটি ওটি ফ্যামিলিতে বিয়া কইরা ফেলাইছে, মহব্বতে হোক যে হোক মেয়েটা দেখে করার পরে ওই ছেলে ইজ্জত বাঁচানোর জন্য, তার অনেক মান সম্মান, ছেলের ইজ্জত বাঁচানোর জন্য যে শুনলে মাইসে আমাকে লজ্জা দিবে, আমি রাস্তায় হাঁটতে পারব না, তখন ওই নটিরে আর কারো কাছে না বইলা, মোবাইলে না দিয়া চুপে চাপে থাইকে এভাবেই কাটায় দেয় জীবন। 40টা কমসে কম। এইগুলো আমার পরীক্ষা করা। কিছু নটি ফ্যামিলি আছে, আর ফুফু দাদা, তার মানে বংশটাই, মানে ওই ফ্যামিলির ভাই বোন সবাই খারাপ। যেমন আমার এক বন্ধু বলছে ওর বউ পরক্রিয়া ধরে, ভাইয়ের কাছে বিচার দেয়, বড় ভাই ছোট ভাই সবার কাছে, বাপ মা নাই, বিচার দেয়। বড় ভাইয়েরা আর উল্টা ওই স্বামীরে দুইশা খারাপ বইলা বইনের সাথে সাহায্য করে স্বামীর থেকে ছাড়া করে দেয়। কত বড় ইতর ভাই! বাংলাদেশ নষ্ট হয়ে গেছে। আমি মনের দুঃখ বুঝাইতে পারি না, আপনারা বুঝাই নিয়েন। পরক্রিয়া আর 10 বছর পর ভাই পাড়া লাগবে না। পাড়া ছাড়াই ওই যে দৌলদিয়া অমুক সমুক যে পাড়াগুলি আছে এগুলি ফেল, হোটেল ফেল, এমবেই ওপেন, কাম চলবে। তাহলে ফ্রি সেক্সের দেশ করে দেব, আর কোনো কথা থাকবে না। যে বিয়ে করে ওই বিদেশি ফ্রি সেক্সের মতোই চলবে। এই আমার কথা ছিল ভাই। আমার এইগুলি শেয়ার করে দেন যেন তারেক জিয়া পর্যন্ত পৌঁছায়। ওই সুলিত দেব, নাইলে মাদার চোদের মায়ের যদি নটি গো, নটির ভাই বোনদের লগে সাহায্য করলে সব শালার গর্দান কাটুক। এই আমার কথা। আসসালামু আলাইকুম।